বৃষ্টির দিনে মচমচা জিনিস খেতে কার না ভালো লাগে, তাই চলে আসলাম মচমচা জিনিস তৈরি করতে। তো দীর্ঘ 1 মাস যাবৎ বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামারও যেন কোনো নাম নাই। তো পুকুরের পানিতে বৃষ্টির ফোঁটাগুলো দেখতে মাশাল্লাহ অনেক ভালো লাগতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসফিস অলডান ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন, ভালো আছেন? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে সকাল সকাল পরোটা বানিয়ে নিচ্ছি। পরোটা, ডিম পোচ এবং মিষ্টি দিয়ে সকালের নাস্তাটা আমরা সেরে নিব। হাজব্যান্ড নাস্তা করে চলে যাবে বাজারে। আজকে ছুটির দিন ছাড়া বাজার করা তো অসম্ভবই হয়ে গেছে। ব্যস্ত, তাই ছুটির দিন ছাড়া কোনো বাজার করা হয় না। আজকে নাস্তা তাড়াতাড়ি সেরে নিয়ে বাজার নিয়ে আসবে, আমি সেগুলোই গুছিয়ে নিব। এই জন্য নাস্তাটা তাড়াতাড়ি রেডি করে নিচ্ছি। একসাথে 2টা ডিম পোস্ট করে নিচ্ছি যেন এক তাওয়াতেই তাড়াতাড়ি ডিম পোস্টগুলো হয়ে যায়। তারপরে নাস্তা রেডি হয়ে গেছে মাশাল্লাহ। এখন ছেলে ঘুম থেকে উঠে গেছে, ওকে ব্রাশ করিয়ে দিয়েছি। এখন ওকে নিয়ে একসাথে খেতে বসবো। সবসময়ই চেষ্টা করবেন পরিবারের যতজন সদস্য আছেন সবাই একসাথে খেতে বসবেন। আর যদি বাচ্চা থাকে তো ওকে নিয়ে বসবেন, তাহলে ওর খাওয়ার রুচিটা অনেক। বাচ্চারা একা একা খেতে চায় না, সবার সাথে খেতে বসলেই বাচ্চারা তৃপ্তি মতো খাবারটা খেয়ে নেয়। তো এই যে হাজব্যান্ড বাজার নিয়ে চলে এসেছে। মাসের জন্য টুকিটাকি যা দরকার ছিল, চাল ডাল আর কি তেল, লবণ, তারপরে নুডলস, পেঁয়াজ, রসুন, আদা, যা যা লাগে আর কি মাসের জন্য। আমার মাসের প্রথমেই টুকিটাকি বাজারগুলো করে নেই, পরে যদি লাস্টে কোনো কিছু দরকার হয় তাহলে কেনা হয়। এখানে তেলও নিয়ে আসা হয়েছে। আর বাজারগুলো গুছিয়ে রাখতে অনেক সময় লেগে যাবে। তারপরে এখানে পেঁয়াজ নিয়ে এসেছে, রসুন নিয়ে এসেছে, কারণ অল্প পরিমাণে পেঁয়াজ রসুন নিয়ে এসেছে। এখানে একটু মুরগির মাংস নিয়ে এসেছে, কারণ কিছুই খেতে ভালো লাগতেছে না। গরুর মাংস ফ্রিজে আছে, বাট খেতে ভালো লাগতেছে না। কচুর মুখি নিয়ে এসেছে, ডিম নিয়ে এসেছে, আর আলু, তারপর পেঁয়াজ, এগুলো টুকিটাকি অল্প সব কিছুই নিয়ে এসেছে। আমি গোল আলু, হল্যান্ডার আলু দুইটাই নিয়ে এসেছি, কারণ বাচ্চাকে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিতে হয়। আর এই যে লাউ নিয়ে এসেছে, সবজির মধ্যে লাউটা বেশি খাওয়া হয়। এখানে চাউলের বস্তা নিয়ে এসেছে। তারপরে আমি বাজারটা গুছিয়ে রেখে ডিমগুলো ধুয়ে নিচ্ছি। ডিম আমি ধুয়ে ফ্রিজে রাখি, ধুয়ে ফ্রিজে না রাখলে জীবাণুগুলো খাবারের মধ্যে চলে যায়। তারপরে মুরগির মাংসটাও আমি ধুয়ে নিব, ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিব। আজকে রান্না করব না এটা, আজকে রান্না করব আমি কচুর মুখি দিয়ে, গরুর চর্বি, কলিজা, এগুলো। তো এই যে ডিম আমার ধোয়া শেষ, পানি ঝরিয়ে নেওয়া হয়ে গেছে, এগুলো ফ্রিজে রেখে দিলাম। আর এই পাশে লটকন দেখে খুব খেতে ইচ্ছে করছিল, একজন গিফট করেছে, তাই বসে বসে একটু লটকনও খেয়ে নিলাম। লটকন ফলটা আমার খুব পছন্দের। এখানে কচুর মুখিগুলো আমি কেটে ধুয়ে হালকা গরম পানিতে ভাপ দিয়ে নিয়েছি, একটু হালকাভাবে ভাপ দিয়ে নিয়েছি, বলক উঠলেই নামিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে গরুর চর্বি আর মাংস এগুলো দিয়ে রান্না করে নিয়েছি। বাস, অনেক সুন্দর হয়েছে রান্নাটা, মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর ছেলে তো এই যে খেলাধুলা যেন তার শেষই হয় না। তারপরে ওকে গোসল করাই দিলাম। গোসল করে আমি সম্পূর্ণ বাসাটা ঝাড়ু দিয়ে মুছে একদম চকচকা করে নিলাম, কারণ গুছগাছ না থাকলে আমার ভালো লাগে না। ছোট বাচ্চা প্রায় এলোমেলো করে থাকে, তারপরেও যতটুকু গুছিয়ে রাখার চেষ্টা করি, পারি ততটুকুই করে রাখি। আর ছাদে চলে এসেছি বিকেলে একটু, এই যে রুমি চকচকা হয়ে গেছে বৃষ্টির পানিতে গোসল করে। আমার ছেলে ওকে পাতা খেতে দিচ্ছে। তারপর বাসায় গিয়ে ছেলেকে আমি ফ্রেঞ্চ ফ্রাই রেডি করে দিব। এটা সকালেই কেটে আমি আলুটা পানি ঝরিয়ে রেখেছি, এখন ওকে সব কিছু রেডি করে আমি ভেজে দিব, ওই বিকেলে নাস্তা করে নিবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিব, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন প্লিজ কমেন্টে জানাবেন। আমার ভিডিওর মাধ্যমে যদি একটা জিনিসও জেনে থাকেন তাহলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো এই যে ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেছে, সাথে আমার হাজব্যান্ড বলছিল চাল ভাজা খাবে, তো ওকে চাল ভাজাও করে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।